সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আমার নবী, তুমি তোমার রবের যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামতকে তুমি মানুষের কাছে প্রকাশ করো। আর একটু জোরে বলেন। ও ভাইরা আমার, বলতে শিখুন আলহামদুলিল্লাহ আল্লাহ খাইয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ব্যবসায় ভালো লাভ দিয়েছে, পরীক্ষা দিয়ে পাশ করে বলুন ছেলেরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাশ করার তৌফিক দিয়েছে, চাকরি পেয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা চাকরি দিয়েছে, রোগ থেকে সুস্থ হয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করেছে, আল্লাহ একটা সন্তান দিলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বান্দা তুমি তাতে খেটেছো, মেহনত দিয়েছো, সময় দিয়েছো, কিন্তু মূলত দেনেওয়ালা। আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ যখন দেনেওয়ালা, পরে প্রত্যেকটা পদে পদে তুমি আল্লাহর গুণ গাও, আল্লাহর গুণটাকে প্রকাশ করো। এটাই আল্লাহ আমার নবীকে বললেন, ও নবী রে, তুমি ছিলে এতিম, আমি তোমার ঠিকানা বানিয়ে দিয়েছি। নবী তুমি পথের সন্ধান করছিলে, আমি তোমায় পথ দেখিয়ে দিয়েছি। ও নবী তুমি দরিদ্র ছিলে, আমি তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। নবী হে, কখনো তুমি এতিমকে তাড়িয়ে দিও না, কখনো তুমি খবরদার এতিমের প্রতি ধমকিও না, বকিও না। ওগো নবী, আমি আল্লাহ তোমার জন্য যত না নিয়ামত দিয়েছি ওইগুলোকে তুমি মানুষের কাছে বর্ণনা করো। কারে শিখিয়েছে আল্লাহ? জোরে বলেন। নবীকে শিখিয়েছেন, মানে ওই শিক্ষায় আমাদের জন্য। ওই শিক্ষা কাদের? এ বান্দা, ওই যে বললাম বলতে শেখ, বান্দা বলতে শেখ। আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করিয়েছেন, আল্লাহ অনেক অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার জল করে খুব লাভ দিয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলেটা পরীক্ষা দিয়েছিল, খুব ভালো নম্বর নিয়ে পাস করেছে, আলহামদুলিল্লাহ। আমার বেটাটা চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার শরীরটা সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা সুসন্তান দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কার নাম করলাম এতক্ষণ? কার নাম? আমার আল্লাহ নবীরে বললেন, নবীরে তোমারে যা যা দিয়েছি তুমি লোককে বলো। সুবহানাল্লাহ বলেন। জি, কাফেররা যথারীতি আল্লাহ নিয়ামত ভোগ করেছে, কিন্তু কি বলেছে বলেন দিন? খেটিস্তাই খাচ্ছি। কি বলেছে? আরে এটা খোলা কথা বলি ভাই, আমরা ইসমাইল সাহেব বলছিলেন না আমরা সংগঠনের মাদ্রাসা চালাই, আর আপনারা জানেন তো। জি, কেউ কেউ মনে করে বা বলে, জি বলে সংগঠন মাদ্রাসা চালায়, সংগঠনে টাকা দেয়। ক টাকা দেয় কাইম সাহেব? ক টাকা দেয় মাতিন সাহেব? বুঝতে পারেননি? আমার সন্দেহ এদের ইমানের ক্ষতি হয় কিনা। যদি বলেন কেন? ভাই আমরা এতক্ষণ ধরে বললুম যে আমাদের শিক্ষা, চাকরি, সম্পদ, অর্থ বা সুস্থতা, সন্তানাদি কে দেয়? সব বাপ। এখন যারা নাস্তিক ওরা বলে এ কটা মূর্খের ঝাড়, এ কটা চরম মূর্খ, পড়িয়ে ওর চোখ দিয়ে কত গুলে যাচ্ছে, ও বলতে আল্লাহ পাশ করিয়েছে। ওর পরীক্ষা দিয়ে চাকরি নিতে গিয়ে আর ঘুষ দিয়ে আর পায়ে ধরে ধরে ওর বোধহয় পায়ে আলাদা করে কড় পড়ে গেছে, বলতে আল্লাহ চাকরি দিয়েছে। কথা বলে কারা? একদম পরিষ্কার বলো তো, খাঁটি তাই খাই। আর আমরা কি বলি? খাটলেও খাওয়া হবে না আল্লাহ যদি নসিবে না রাখে। হ্যাঁ না বলে ভাই। তো যারা আজকের যুগে যে সমস্ত মৌলবীরা বলছে যে সংগঠন চালায় মানে কি, সংগঠন টাকা দেয় না কাইম সাহেব দান করে না মাতিন সাহেব দান করে, আমার সন্দেহ এদের ইমানটা এরা নষ্ট করে ফেলে কিনা। কারণ আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা তুমি মনে রাখো तमाम পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। তাহলে রিজকের দায়িত্ব কার?
জি, রেজেকের দায়িত্ব আল্লাহর। আমরা দেখতে পাচ্ছি পাখিগুলো সকালবেলা বাসাতে বেরিয়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, কোথায় টোঁটা ভরার জন্য দুটো রুজি পায়, রেজেক পায়। কথা বলেন ঠিক না ভুল ভাই? শ্যালগুলো সারা রাত ধরে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, কোথায় দুটো খাবার পায়? দিনের বেলা বেরোতে পারে না, মানুষ মেরে দেবে তাই। হ্যাঁ না বলেন? হাঁসগুলো ছেড়ে দিলি পুকুরে গিয়ে খুঁজতেছে, কোথায় একটা শামুক পায়, কোথায় একটা কি পায়। মুরগিগুলো ছেড়ে দিলি এখানে একটা পোকা খুঁটে বেড়াচ্ছে, ওখানে একটা দানা খুঁটে বেড়াচ্ছে। বলেন বলেন। আর আমরা সকালবেলা উঠতেছি, জি, কেউ মাঠে, কেউ জল করে, কেউ ভাটায়, কেউ সেলাই মেশিনে, কেউ মোবাইলে, কি কেউ মুটেগিরি করতি, কেউ কন্যা ঘষতি, এই করতেছি সারাদিন পড়ে পড়ে। কিছু বলে না কেন? ঠিক না ভুল? আর এদিকে বলছে কি খেদাই কেনা আল্লাহ। আর আল্লাহ বলেছেন বান্দা তোদের রুজির জিম্মাদার, রুজির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। এখন নাস্তিকরা যদি বলে যে খেটে আমার গা মরণ হয়ে যাচ্ছে, আর তোমরা বলতেছো রুজি আল্লাহ দেয়, হ্যাঁ? এখন যদি কোন মাদ্রাসার কর্মকর্তা যদি বলে যে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে করে আমার আমসত্ব হয়ে যাচ্ছে, তুমি বলতো সংগঠন মাদ্রাসা চালায়, এবার বলুন এরা দুদিন পরে আল্লাহরে অস্বীকার করবে কিনা? সন্দেহ হয় না? হয় না? এই বলেন বলেন। ওরে কাইম সাহেবের টাকা লাখ লাখ দান করতে হয় না। কাইম সাহেবের, মাতিন সাহেবের ভক্ত আর মহব্বতের লোকেরা এই মুখের দিকে তাকিয়ে তোদের লক্ষ লক্ষ টাকা দেয়, তবে তোরা মাদ্রাসা চালাস। কথা বলেন জি ভাই, আল্লাহ হাতে করে দেয় না। এই নে তুই পরীক্ষা দিলি, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তুই চাকরির পরীক্ষা দিলি, এই নে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুই জলকার করিস, এই নে 20 লাখ। তুই ভাটা করিস, এই নে 1 কোটি। আল্লাহ হাতে করে দেয় না। কিন্তু নির্বোধ বুঝতে হয় যেগুলো নিয়ে মানুষের কৃতিত্ব আর ক্যাদদানি চলছে সবগুলোই আল্লাহ। সবগুলো কার? জোরে বলেন কার? ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ হাতে করে কারোর দিয়ে দেয় না। হ্যাঁ, জলকাল করছো কার জমি? ও জমি তোমার বাপের? হ্যাঁ, জমিনের মালিক কে? চিল্লে বলেন। তোমারে আল্লাহ ভোগ করতে দিয়েছে, বাপের বলতো তোর বাপ কাল থাকবে না, কালকে কবরে যাবে। ও কি বাপের? হ্যাঁ, ভাটা করছো কার জমিনে? চিল্লে বলেন আল্লাহ। চালাকি হচ্ছে, গাছ লাগিয়ে খাচ্ছ কার মাটিতে? ঘর বাড়ি করেছো কার জমিনে? খেটে রোজগার করতেছো কার জমিনে? মোবাইল সেরে খাচ্ছ, মোবাইলের পার্টস গুলো কোন বাবা? পার্টস গুলো কোন বাবা? কারো? বিজ্ঞান তো ফরমায় ফেলে শুধু পার্টস তৈরি করেছে, মূল কাঁচামাল কার? যে ডিজেল পেট্রোল পুড়িয়ে ছুটতেছে মাথাতে ও মাথা, সকালে কলকাতায়, বিকেলবেলা আমেরিকায়, ও তেল কার? নির্লজ্জ, লজ্জা করে না? লজ্জা করা দরকার ছিল। তোমারে বুদ্ধি আমি দিয়েছি, আমার নিয়ামত গুলো ভাঙিয়ে ভাঙিয়ে কাজে লাগিয়েছো, কিন্তু মূল কাঁচামাল, মূল ধাতব পদার্থ, মূল সম্পদ কার? জি, আল্লাহ পাকের নবী বলেছেন উতলুবুর রিজকা ফি খাবায়াল আরদ। মহান আল্লাহ বললেন, ও বান্দা, এই জমিনের নিচে তোদের জন্য রুজি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কে বললেন? উতলুবুর রিজকা ফি খাবায়াল আরদি, জমিনের নিচে তোমরা রিজকের সন্ধান করো। কোথায়? জমিনের নিচে রিজকের সন্ধান করো। জি প্রিয় ভাইরা আমার, বলেন দিন, গোপ আগায় বাড়ে না গোড়ায় বাড়ে? তাড়াতাড়ি বলেন। দুমত হয়ে গে। চুল আগায় বাড়ে না গোড়ায় বাড়ে? গোড়ায়। জি, তার বাস্তব প্রমাণ হলো ওই যারা সিং ভেঙে বাছুরির দলে মেশে, সিং ভেঙে বাছুরির দলে মেশে বোঝেন, দাড়ি পেকে সাদা হয়ে গে কালো রঙের কলপ করে যুবক সেজদে, সিং ধরে ভেঙে বাছুরির দলে মিশতেছে। দিন কতক পরে সে দাড়ি আর চুলির রং হয়ে গেল লোডশেডিং, গোড়ায় সাদা উপরে কালো।
এই বলেন বলেন, তাহলে বেড়েছে আগায় না গোড়ায়? গোড়ায়, ঠিক কিনা? জি, আচ্ছা বলেন দিন। আমরা দেখতে পাচ্ছি এই ধান বুনলুম, বীজ পুতলুম, ইত্যাদি করলুম, ভাই ফসল ভেতরতে আসে না, আগায় এমনি এমনি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে, রাসূল বলেছেন, বান্দা তোদের রিজিক ওই জমিনের নিচে আছে। সুবহানাল্লাহ। রিজিক কোথায়? ওখানে গিয়ে খোঁজ, ভূমিটা কর্ষণ কর, ভালো করে চাষ কর। জি, আগেকার যুগের লোকে চাষ করতো, সার দিতে হতো না, তেল দিতে হতো না, কিচ্ছু দিতে হতো না, ওই এমনি ঘর ডিম পুঁতে রেখে আসতো, ধান ওটার সময় কেটে বাড়ি আনতো। এখন আমরা যত হয়েছে আধুনিক, ওইরকম কলেও আল্লাহ ফেলে দিয়েছে, সময় পানি দে, তেল দে, কীটনাশক দে, সার দে, তা নাহলে তুই যেরাম উচ্ছৃঙ্খল ওইরকম শাস্তি। কিছুদিন করে করে বললে তুই চাষ করে লাভ নেই, বাদ দে। খাবা কি? চাকরি করে খাবা? চাকরি করে খাবা তো টাকা দে, টাকা খাতি হবে আল্লাহ যদি জমিনে ফসল না দেয়। চাষির মালের দাম নেই, কিন্তু এই চাষিরা রক্ত পুড়িয়ে সাদা লোকগুলো যদি কাজ করে কালো হয়ে বাজারে মাল তোলে, তাই তোমার বাবুগিরি চলে, তাই তোমার এটিএম এর ব্যাংকের টাকা তোলো আর গিলতি পারো। যদি চাষিরা চাষ না করতো, তোমার ওই বাড়ি চিবিয়ে খাতি হতো, টাকা সুখে মূর্তি হতো। এই কথা বলে, এই জমিনে রিজিক কে রেখেছেন? জি, তাহলে জমিনে রিজিক রেখে দিয়েছেন আল্লাহ, তোমাকে দিয়েছেন শক্তি, তুমি কাজ করো, দেব আমি, খাটো তুমি, ফল দেবো। সুবহানাল্লাহ বলেন। তোমার খাটতে হবে ভাই, তোমার আল্লাহ পঙ্গু বানাই নাই, খোঁড়া ল্যাংলা বানাই নাই। বাসরার একজন ব্যবসায়ী, সে ব্যবসা করে, আর ঘড়ি করে জি, বাসরার একজন ব্যবসায়ী ব্যবসা করছে, ব্যবসা করতে যাচ্ছে, যাচ্ছে বেটা শামে, বাসরা থেকে বেরিয়েছে, বাসরা ইরাকের একটা শহর, আর যাবে শাম দেশ মানে সিরিয়ায়। ও ব্যবসার মাল সামান নিয়ে বেরিয়েছে, বেরিয়ে যেতে যেতে এক জায়গায় জঙ্গল, পাহাড়ি, টিলা, এসব পথ, আমাদের মতন তো পাকা রাস্তার যুগ না। যে দেখে একটা জঙ্গলের পাশে একটা শিয়াল শুয়ে রয়েছে, চার পার একটাও নেই। কিনি চারটে পাতো, একটাও নেই, অথচ তার দেহটা একদম নাদোষ নদোষ ওহদুল কুত্তুতের বাচ্চার মতন। এ বেটা যাওয়ার সময় নজরে পড়েছে, পড়ে চিন্তা করতেছে, এ তো এক মজার কল, ওর পানি মানে ও হাঁটতে পারে না, ঠিক কিনা? পানি হাঁটতে পারে না মানে ওর খাবার জোগাড়ও করতে পারে না, বলেন, ওর খাবার জোগাড়ও করতে পারে না, তাহলে এত সুন্দর তেল চুয়া দেহ পায় কি করে, হয় কি করে? ওর মাথা হাইকোর্ট খেলে গেছে, এটা আমার দেখা চাই, তাতে আমার ব্যবসায় জাতি দুদিন দেরি হবে, দেখা চাই। ও খেতে পায় না, যেতে পারে না, তেল চোয়া দেহ কি করে? ও আজ সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কাটিয়েছে, কাটিয়ে দেখতে পাচ্ছে সন্ধ্যেবেলা জঙ্গলের ভিতর থেকে এক নেকড়ে বাঘ একটা প্রাণী শিকার করেছে, করে সে তার মতন খানিক খেয়েছে, আর খেয়ে বাকি অংশটা শিয়ালের মুখের কাছে দে ও আবার জঙ্গলে চলে গেছে। আর দিব্যু শুয়ে শুয়ে তাজা গোস্ত টাটকা শিকার করা আরামসে খাচ্ছে, এর মাথায় ঢুকে গেছে, এই যদি শুয়ে শুয়ে তাজা গোস্ত খায়, এমনি তো তেল চোয়া দেওয়া হবে, কাটতে হয় না তো। জি, আর বেটা ব্যবসায়ী এ তখন চিন্তা করেছে যে না, শিয়াল একটা অপাঙ্ক্তেয় প্রাণী, ওর কোনো মান সম্মান নেই, শিক্ষা দীক্ষা নেই, কিচ্ছু নেই, ওরে যদি আল্লাহ শুইয়ে খাওয়ায় আমারে কেন খাওয়াবে না, বলে তলপিতল বা গুছিয়ে নে সোজা বাড়ি, ব্যবসা আর করবো না, আল্লাহ যদি ওরে শুইয়ে খাওয়ায় আমারে খাওয়াবে না কেন? বোঝা গেছে? একদিন গেছে খাবার নেই, দুদিন গেছে খাবার নেই, 3 দিনে যখন পড়েছে তখন তো পেট চোঁচো করতেছে। জি, শরীয়তের মসলা হলো প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য ততটা পরিমাণ খাওয়া ফরজ, সুন্নত নয়, ততটা পরিমাণ খাওয়া ফরজ যতটা খেলে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারে।
শুনতে পেয়েছেন? আর অতটা খাওয়া হারাম যতটা খেলে মনে হয় যে হজম হবে না, বদ হজম হবে, তার আন্দাজ অতটা খাওয়া হারাম। মাঝে মাঝে গল্প শোনা যায়, বলতেছে এই একটা ট্যাবলেট খা, তোর অবস্থা খারাপ। বলতে ট্যাবলেট খাওয়া যায় থাকলে আর একটা রসগোল্লা খাতো। ও খাওয়া হারাম। সুন্নত হলো 3 ভাগ করে 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানি দাও, 1 ভাগ খালি রাখো। আর যদি মনে করো না আমি সুন্নত মানবো না, এমনি গুডাউনটা ভরে নেবো, মুবাহ জায়েজ, তবে গলা পন্ত না, এই পন্ত ভরে না, ওটা জায়েজ। কিন্তু ফরজ কি? দাঁড়িয়ে নামাজ পড়ার মতন শক্তিটা পাওয়া যায় এতটা পরিমাণ খাওয়া। আর ওই লোকটা 3 দিন খাওয়াচ্ছে না, তো দাঁড়িয়ে নামাজ পড়তে গা টলতে। এখন বুঝতে পারেননি? ও তখন আকুলি বিকুলি করে আল্লাহরে বলল, আল্লাহ তুমি আমার সামনে শিয়ালেরে খাওয়ালে শুইয়ে রেখে, আমি ওই চিন্তায় শুয়ে পড়ে খেচ্চাচ্ছিলাম, তা আল্লাহ এখনো তুমি আমার খাবার দিলে না, আমি এখন দাঁড়িয়ে ইবাদত করি কেমনে? আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ওরে ওরে আমার বান্দা, তুমি ভুল করছো, ভুল বুঝছো। আমি আল্লাহ তোমাকে 2টো প্রাণী দেখিয়েছি। একদিকে দেখিয়েছি পঙ্গু শিয়াল, যাকে শুইয়ে খাওয়ার ব্যবস্থা আমি করেছি। আর একদিকে দেখিয়েছি কর্মঠ নেকড়ে বাঘ, যে নিজে শিকার করে নিজেও খেয়েছে, আর একটা অপান্তেও প্রাণীকে সে খাবার ব্যবস্থা করেছে। আমি আল্লাহ তোমারে খোঁড়া ল্যাংড়া বাড়াইনি, তোমার শক্তি পা দিয়েছি, হাতে ধরা শক্তি ধরা হাত দিয়েছি। তুমি কেন শিয়াল সাজতে গেলে? তোমার তো উচিত ছিল নেকড়ে সেজে নিজে রোজগার করে খাও, আর দিন দুঃখী আত্মদুস্থ অসহায় খোঁড়া ল্যাংড়াদের খাওয়াও। চিল্লে বলো, আর একটু মন খুলে বলুন। সুতরাং বান্দা, আমি রুজি রেজেক রেখেছি জমিনে, তুমি খাটো, তোমার শক্তি দিয়েছি, তোমার ব্রেন দিয়েছি, মাটির নিচে থেকে পেট্রোলের খনি উদ্ধার করো। তোমার ব্রেন দিয়েছি, চুম্বকের খনি, চুম্বকের পাহাড়, লোহার পাহাড়, তামা দস্তার পাহাড় তুমি উদ্ধার করো। তুমি মাটির ভিতর থেকে তুমি গ্যাস উদ্ধার করো, বুদ্ধি তোমার মাথায় দিয়েছি। সুবহানাল্লাহ। আজকের গোটা বিশ্ব চলছে জমিনের সম্পদে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, লোহা বিজ্ঞানের ঘরে তৈরি হয়, চুম্বক, তামা, দস্তা, জি ওই মোবাইলের আইসি গুলো তৈরি হয় বিজ্ঞানের বাপের ঘরে। সব আল্লাহর সম্পদ। বিজ্ঞান খোদার দেওয়া ব্রেন নিয়ে সেগুলো ফরমায় ফেলে এক একটা যন্ত্র অংশ, পার্টস, স্পেয়ার তৈরি করে করে সেগুলোকে মানুষের কল্যাণে কাজে লাগিয়েছে। মূলটা কার? চিল্লে বলেন, মূলটা কার? এরপরেও ওই আল্লাহর নাশুকরি, ওই আল্লাহর নাশুকরি, ওই আল্লাহর বিশ্বাসঘাতকতা, ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ওই জন্য আল্লাহ বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওগো 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 কাফেরের দল, যদি তোমরা আমার নিয়ামতকে প্রকাশ না করে, আমার নিয়ামতকে যদি ঢেকে দাও, আমার নিয়ামতকে যদি লুকিয়ে দাও, আমার নিয়ামতকে যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চিত মনে রেখে দাও আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি, কঠিন শাস্তি, আমি আল্লাহর শাস্তি। সুতরাং তুমি দুনিয়ার দৃষ্টিতে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, তোমার বাপ মার খেদমতকে অস্বীকার করবে, ওস্তাদের খেদমতকে অস্বীকার করবে, ভাইয়ের খেদমতকে অস্বীকার করবে, জি মানুষের দানকে অস্বীকার করবে, মানুষের উপকারকে ভুলে যাবে, নিশ্চিত করে মনে রাখো সমাজ ছেড়ে দেবে, তোমার কাছের কাছের বন্ধুরা তোমার ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে ছাড়বে না। আল্লাহ তোমাকে ছাড়বে না। সময় হলে বাপের বদদুয়া, মায়ের বদদুয়া, ওস্তাদের বদদুয়া তোমার ঘাড়ে পড়বে। ও হাত তুলে করতে হবে না, হাত তুলে একদম না, একদম না। কোন বাপ মার হাত তুলে বলতে হয় না আল্লাহ আমার ছেলেটার বাসের তলায় দিয়ে মারো। কোন বাপ মার বলতে হয় না আল্লাহ আমার ছেলেটার প্যারালাইজ দাও, বলতে হয় না রে বাপ। জি বাপ মার মনের কষ্টটাই সন্তানের জন্য বদদুয়া, আর বাপ মার মনের আনন্দটাই সন্তানের জন্য নেক দোয়া। সুবহানাল্লাহ বলেন।
জি, ওস্তাদের মনের কষ্টটাই ছাত্রের জন্য বদদোয়া, ওস্তাদের মনের সন্তুষ্টিটাই ছাত্রের জন্য নেক দোয়া। জি, আল্লাহ পাক হাতে করে ঢেলে দেবে না, আল্লাহ পাককে আমলের বিনিময়ে খুশি করা গেলে আল্লাহ কোন গোপনে তোমার কি দেবে বান্দা তুমি বুঝে পাবা না, তবে তুমি জেনে দেখবে জাগবা যে আল্লাহ পাক তোমার অভাব রাখেননি। সুবহানাল্লাহ। কিন্তু তার আগে ভাবো তুমি আল্লাহর কৃতজ্ঞতাটা প্রকাশ করছো না করো না, ওটা আগে ভাবো। জি, কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। জি, কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রেখে দাও, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে সেটা তোমাদের কল্যাণের জন্য। মূলত আল্লাহ পাক তো তোমাদের গুণ গাওয়ার মুখাপেক্ষী নন। আল্লাহ পাক তোমাদের গুণ গাওয়ার না রে বাবা। আরে মানুষ কটা, এই সেদিনে দেখছিলাম বোধহয় এক সপ্তাহ হয়নি, এক্ষুনি পৃথিবীতে 775 কোটি মানুষ। এই বোধহয় 4-5 দিন আগে দেখছিলাম একটা বিশ্ব কনফারেন্সের একটা হিসাব দিচ্ছিল, 775 কোটি মানুষ এক্ষুনি। ভাই 775 কোটি মানুষ পৃথিবীতে এখন আছে। আমি ধরে নেন সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের বিশ্বাসঘাতক বান্দায় পরিণত হলো। জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জি, तमाम পৃথিবী জুড়ে এমন কোন বস্তু নেই যে বস্তু আল্লাহর নামে তাসবিহ পড়ে না, আল্লাহর গুণ গায় না, আল্লাহর প্রশংসা করে না, এমন কোন বস্তু পৃথিবী জুড়ে কোথাও নেই। ভাই 775 কোটি মানুষ যদি বিশ্বাসঘাতক হয়, বিশ্বাস করুন এই একটা গ্রাম খুঁজলি যে গাছগুলো আছে ওতে 775 কোটির বেশি পাতা পাওয়া যাবে। এক গ্রাম খুঁজলি ও সব আল্লাহর তাসবিহ পড়ে। শুধু মাটি আল্লাহর তাসবিহ পড়ে না, পৃথক পৃথক মাটির ঢেলাগুলো আল্লাহর তাসবিহ পড়ে। গরুতে আল্লাহর তাসবিহ পড়ে, ছাগলে আল্লাহর তাসবিহ পড়ে, উড়ন্ত পাখিগুলো আল্লাহর তাসবিহ পড়ে, মাটির নিচের সাপ বিছু, জি কেঁচো কচ্ছপ ওরা আল্লাহর তাসবিহ পড়ে, ওই পানির জীবগুলো ওরা আল্লাহর তাসবিহ পড়ে। এমন কি নবী বলেছেন হাক্কানি আলেমদের জন্য পানির মাছগুলো আল্লাহর কাছে দোয়া চায়। রে ভাই এখন ধরে নেন মানুষগুলো সব আল্লাহর বিশ্বাসঘাতক হলো, আল্লাহর তাসবিহ পড়া বন্ধ হবে? এদেশের বিশ্বাসঘাতক 2-4টে মৌলা মৌলবী যদি কাইম সাহেবের বিরোধী হয়, বাতিন সাহেবের বিরোধী হয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের বিরোধী হয়, এদেশের লক্ষ লক্ষ জনতা যাদের দোয়া যাদের দান নিয়ে এদেশের এই বিরাট সিলসিলা এবং ইসলামের এই বিরাট কর্মকাণ্ড চলছে, বিশ্বাসঘাতক হয় তা গোটা কত মৌলবী হয়েছে দেশের জনগণ আলহামদুলিল্লাহ এরা যথেষ্ট পরিমাণে দান দিয়ে দোয়া দিয়ে পাশে থেকে সমর্থন করেছে, তাই তো এত কর্মকাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে। চিল্লে বলেন ঠিক কিনা? সুতরাং তোরা গোটা কত মানুষ আল্লাহর গুণ গাইবে না? সারা পৃথিবীর পশু পাখি, মাটির ঢিলা, কাঁকর পাথর বালি, জঙ্গলের গাছপালা আর পানির জলজীব যারা সব আল্লাহর তাসবিহ পড়ে। তুই করে না পড়লি কি হয় রে? কি যায় আসে ওতে? তুই তোর গোল্লায় যাবি, তুই যাবি, যা, আমার তাসবিহ পড়ার লোক আছে। কথা বলে তাও এটা আমার কথা নাই, কোরআন বলছে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহুম। ও আমার ইমানদার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ও মানব সমাজ তোমরা মনে রাখো, তোমরা ওদের তাসবিহ বুঝতে পারো না, কিন্তু আমি আল্লাহ জানি তারা আমার তাসবিহ পড়ে। এমনকি শুকনো গাছগুলো আমি আল্লাহ তাসবিহ পড়ে, ওই ভাটার ইটটাও আল্লাহ তাসবিহ পড়ে। কি ভাবছেন আপনি? জি ওরে ভাই রে, বড় পীর সাহেব কেবলা ওই এই মাঠে গিয়ে গরুর পিছনে ঘুরছে। কার পিছনে? জোরে বলুন, কার পিছনে? কে ঘুরছে? জি 7 বছরের বাচ্চা ছেলে বড় পীর সাহেব কেবলা গরুর পিছনে ঘুরছে।
খানিক দূর ঘুরেছে, গরুটা মুখ ঘুরিয়ে বলল, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে আমার পিছনে ঘোরার জন্য সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ বললেন জানো, প্রত্যেকদিন আপনাদের গরুজন আপনাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, একটু জোরে বলেন। গরু কার সঙ্গে কথা বলছে? বড় পেশাব কেবলার সঙ্গে। চমকে উঠলেন, সোজা বাড়ি চলে এলেন, মাকে এসে বললেন, মাগো গরু আমায় এরকম বলেছে, আমি তাতে বুঝেছি আল্লাহ পাক আমার দিয়ে কিছু খেদমত নেবে, তো মা আমাকে দ্বীনের ইলম শিক্ষা করতে দাও। কে কথা বললো? গরু কথা বলেছে। কে? তাহলে যে গরু বড় পীরের সঙ্গে কথা বলতে পারে, ও গরু তার গইলি বসে দাঁড়িয়ে শুয়ে আল্লাহ জিকির করে না? রসুলের কাছে উট এসছে, উট এসে রসুলকে সালাম দিয়ে রসুলের পায়ের কাছে মাথা নত করে দিল। আমরা যারা কি বলি, বলেন বলেন সেজদা, জি, যদিও শুদ্ধ উচ্চারণ হলো সাজদা, সিনে জবর দিয়ে বলতে হয় সাজদা, আমরা এমনি প্লেন বলি সেজদা সেজদা সেজদা। জি ভাই, তো সাহাবীরা নবীকে দেখলেন, এই উটকে দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট একটা অবলা প্রাণী, সে আপনারে সেজদা করছে, আর আমরা জ্ঞানী আপনার সঙ্গী, আমাদেরকে অনুমতি দেন, এরপর থেকে আমরা আপনারে সেজদা করব। আল্লাহ পাকের নবী বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়া আকরিমু আখাকুম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, জি তোমাদের মধ্যে আছে আমি ভাই ভাইয়ের মতো, আমাকে তোমরা সম্মান করো। কে গেল? উট উট কারে সেজদা করলো? রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহকে উট সেজদা করলো। প্রিয় ভাই, আমাদের বাড়িতে আমাদের মাদের ডোবে মোরগ আছে, মোরগ, মোরগের বলায় বলি আমরা বাং দেয়া, জি বাং বলে না? আমার নবী কি বলছে রে, লা তাসুবুদ্দিক, সহিহ হাদিস। নবী বললেন, খবরদার ওই মোরগগুলোকে যেন গাল দিও না, রাতের বেলা ওদের ডাকাত চোটে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। এই হ্যাঁ না বলেন? নবী বললেন, লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগগুলোকে গালি দিও না, ফাইন্নাহু ইউআযযিরু লিস-সালাত, ওই মোরগগুলো ফজরের আযানের, ফজরের নামাজের জন্য ওরা আযান দেয়। আমরা নির্বোধতাই শুনছি মোরগ বাং দেয়, আমার রাসূল বলছেন ওরা আযান দেয়। আযান আল্লাহ জিকির না, জিকির নয়। তোরা গোটা কত মানুষ 775 কোটি, জিকির নাই, নাই করলি, তাসবিহ নাই, না পড়লি, তোর কপাল পড়বে, আমি আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ পাক বলেছেন, মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে বান্দা শুকর করে, যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে, যে বান্দা গুণ গায়, সে তো নিজের স্বার্থে, নিজের কল্যাণে, নিজের লাভের জন্য গায়। এই বুঝতে পারেন, এই নিয়ম একই। জি ভাই, যারাই একদিন কাইম সাহেবের বলেছে, কাইম সাহেব জান্নাতে গেলে জান্নাতে যাব, কাইম সাহেব জান্নাতে গেলে জান্নাতে যাব, এই ওয়াজ করে করে বলি, সে ওয়াজ এখনো ইউটিউবে খুললে পাওয়া যাবে। জি, যারা একদিন বলেছে, লোকে বলে কাইম সাহেব, মাতিন সাহেব রোহিঙ্গার টাকা মেরে রেখেছে, রোহিঙ্গার টাকা এই খাতে খরচ হয়েছে, জি, তারা আবার এখন উল্টে বলতেছে, জি রোহিঙ্গার টাকা এরাই মেরে খেয়েছে। ভাই ব্যাপারটা কি বলেন দিন? ব্যাপারটা হলো ওই রকমই, যতক্ষণ স্বার্থে এসে ততক্ষণ হুজুর ভাব, আর যেই স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, জি যে অন্যায়ের বিচার করা হয়েছে, যে চরিত্র নিয়ে নিজেরা ফেঁসেছে, সংগঠনের লোকেরা থেকে বিচার করেছে, সেই হয়ে গেছে হুজুররা খারাপ। এই নীতি যে 100% ইহুদির নীতি। কার নীতি? মুসলমানের। যারে আগে বলেছি যে এ শালারা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না, এখন সেখানে পার কাছে ম্যাও 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 করতেছে, তাহলে তুমিও তো সেই শালা টাকার বউ ছিলে। কেন গো? তোমার নিজস্ব একটা ইমানি জজবা নেই, ইমানি নীতি নেই, লোককে ওয়াজ করে বেড়াও, নিজের ভিতরে একটা হকের আদর্শ থাকবে না? জি ভাই, ন্যায় অন্যায় যেটাই হোক পরে বিচার করা যাবে, কিন্তু আমি আমার নীতিচ্যুত হব কেন? নীতিচ্যুত কেন হব?
আমাকে যখন ফুরফুরার হুজুররা বয়কট করলো, আরে ভাই ফুরফুরা হুজুরদের প্রতিবাদের নাম্বার 1 আসামি আমি, তখন অন্য কেউ ছিল না, পরে জুটেছে আমাদের সঙ্গীরা। আমি প্রতিবাদ করলাম, বয়কট করে দিল একসঙ্গে অনেকজনের। জানেন প্রচুর পরিমাণে আমাদের বিরোধী মতের লোকেরা আমারে প্রচুর হাতছানি দিল, তুমি আমাদের দলে চলে এসো। জি ভাই, একবার যদি কাইম সাহেব পাঠ হলে ফুরফুরা বিরোধী দলে যদি ঢুকতো, এলাকাতে সিলসিলার অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যেত। জি, কিন্তু এক কথায় তাদেরকে বলেছিলাম, দেখো আমার জগ শামসুর রহমানের রক্তে তৈরি, আমার বাপ জীবনে জন কেটে খেয়েছে, দুর্নীতির কাছে মাথা নত করিনি, সুতরাং বয়কট সারা জীবন থাকবো। তাই বলে দাদা হুজুরের নীতি থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াবো না। আমি অবাক হয়ে যাই, আজকে যারা যাদের নামে সমালোচনা করে, গাল দেয় আর অন্যায়ের প্রতিবাদ করে, কালকে তাদের পারকাসকে মেও মেও করে আর তেল মলে। এরা আল্লাহ জানে এদের বাইরেটা মানুষ, ভিতরটা মানুষ না অন্য কিছু, আল্লাহ ভালো জানে। ওটা কি শুনে রাখুন, রাসূলুল্লাহর 3 জন সাহাবী। কজন সাহাবী? 3 জন সাহাবী, কাব ইবনে মালিক আর হিলাল ইবনে উমাইয়া আর রবি, 3 জন সাহাবী। লম্বা ইতিহাস, অত বলার সময় নেই আমার, অতক্ষণ কষ্ট করার মতো শক্তি নেই, সংক্ষিপ্ত বলছি। এই 3 জন সাহাবীকে আল্লাহর হুকুমে বয়কট করে দিলেন রাসূলুল্লাহ। কে বয়কট করে দিলেন? জোরে বলুন, কে বয়কট করতে হুকুম দিয়েছেন? আল্লাহ। এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি হলেন কাব ইবনে মালিক, আরেকজন হলেন হিলাল ইবনে উমাইয়া, আরেকজন মুরারা ইবনে রবি। 3 জন, সহিহ বুখারীর হাদিস। কি রকম? একদম মদ্দা কথায় বুঝুন। প্রথমত রাসূল ঘোষণা করলেন এই 3 জনের সঙ্গে কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, খাওয়া পেওয়া সবগুলোই আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এমনকি প্রথম অবস্থাতে সালাম দেওয়া চলতো, পরে সালামও বন্ধ করে দিলেন। কাব ইবনে মালিক এই একবারে চললো 50 দিন। কদিন চললো? জোরে বলুন, কদিন? বয়কট করেছে কে? আল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। শুরু হলো তাদের বয়কটের জীবন। এই 40 দিন পর্যন্ত বাড়ির বিবি বাচ্চাদের সঙ্গে কথা বলার সুযোগটা ছিল। 40 দিন পরে নতুন ফরমান দিলেন রাসূলুল্লাহ, বললেন আজ থেকে এদের সঙ্গে সালাম কালামও নিষেধ। কঠিন হলো না সহজ হলো? আজ থেকে নিজের বিবিদের সঙ্গেও কথা বলা নিষেধ। এই ছেলেরা শুনছেন, ব্যাপারটা সহজ না কঠিন? জি, অথচ তারা নবী সাহাবী হলো। 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে জমাতে পড়ে, নবীর কথাবার্তা বসে বসে শোনে, মাথা নিচু করে। নবী চেহারার দিকে যখন ফেরে, নবী চোখটা নিচু করে নেন। আবার যখন নবী এক পাকে দেখেন, তাদের চোখটা নিচু। প্রিয় ভাইরা আমার, এই কঠিন পরিস্থিতি চলছে ওই জমানায় নবীর জমানায়। কারণ অপরাধ হলো তাদের, আল্লাহ পাক তাবুক যুদ্ধে যাবার হুকুম দিয়েছিলেন দুনিয়ার ধান্দায়, দুনিয়ার স্বার্থে। এই 3 জন নয়, টোটালে 80 জন ওই যুদ্ধে যায়নি। 77 জন এক এক রকমের কারণ দেখিয়ে ছাড় পেয়েছে। এই 3 জন আর কারণ দেখাবার সুযোগ পায়নি। 3 জনের উপরে আল্লাহ বয়কটের হুকুম জারি করেছেন। কথা বুঝতে পারছেন? জি, অবাক কাণ্ড। কোরআন শরীফে এদের বর্ণনা এসেছে। যারা যুদ্ধ থেকে পিছিয়ে ছিল এমন 3 জন, এই বিরাট প্রশস্ত পৃথিবী ওই 3 জনের জন্য হয়ে গেল সংকীর্ণ। যাবে কোথায়? কেউ কথা বলে না, সালাম দিলে জবাব দেয় না, কেউ সালাম করে না, কেউ মাল বিক্রি করে না। কারোর কাছে মাল বিক্রি করলে কেউ কেনে না। তা দুনিয়া যত বড় হোক, ওদের জন্য দুনিয়া ছোট হবে না? হবে না? কোরআন প্রিয় ভাই 40 দিন চলতে 41 দিনের মাথায় রাসূল জারি করে দিলেন, আজ থেকে সালাম বন্ধ। ওদের বউ বাচ্চাগুলো ওদের সঙ্গে আর কথা বলতে পারবে না। হযরত কাব ইবনে মালিক বাড়ি যেয়ে দেখছেন তার বউ কথা বলছেন।
সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামীকে ভালোবাসি, যৌন জীবন, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, ঈমানি ভালোবাসা। সুতরাং আল্লাহ যেখানে মানা করেছেন, রসুল যেখানে মানা করেছেন, তুমি আমার জীবন সঙ্গী আর আমি তোমার অর্ধাঙ্গিনী, ও সম্পর্ক পরে তোমার মহব্বতের তুলনায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আমার কাছে বেশি। আশ্চর্য ব্যাপার, হযরত কাব ইবনে মালিকের কান্নার পানি আর বন্ধ হয় না, কান্নার পানি বন্ধ হয় না। ইস, কি ব্যাপার! যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে নবী রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহ রহমান নয়? জোরে বলেন। আল্লাহ অসীম দয়াল, অতীব কৃপাবান আল্লাহ নন? আমার নবী রহমাতুল লিল আলামিন নন? অথচ তিনজন সাহাবীর উপরে এই বয়কটের বিচার। অপরাধ কি মনে আছে? ভালো মনে নেই। যুদ্ধের ময়দানে যায়নি। কেন যায়নি ওইটা আর আমি বলিনি। এই বলেছি কি ভাই, ওইটাকে শুনে রাখুন। যুদ্ধের ময়দানে যায়নি, তারা ওই গাছে খেজুর পেকেছিল, খেজুরগুলো তাংড়াবে। খেজুর দুনিয়ার সম্পদ, এগুলো তাংড়ে না গেলে এগুলো নষ্টতামি হতে পারে। আর এই তাংড়াতি তাংড়াতি ততক্ষণে যুদ্ধের সেনা দল চলে গেছে। এদের মনে হচ্ছে দূর দেরি হয়ে গেল, আর যাবো না, আর যাইনি। তার মানে মূলত দুনিয়ার সম্পদ গোছানো, দুনিয়ার সম্পদের লোভ, দুনিয়ার আকর্ষণ এদেরকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রেখেছিল। কেসটা বোঝা গেছে? যুদ্ধে যাওয়া থেকে বিরত রেখেছিল কি জিনিস? দুনিয়ার লোভ। শর্ট কথায় কি? জোরে বলেন কি? দুনিয়ার লোভ। ভাই বিচার ওই হলো 41 দিনের মাথায় যখন সালাম বন্ধ, বউ বাচ্চাগুলো কথা বলেন, এর নাম হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, এর নাম হচ্ছে হকের মহব্বত। তুমি আমার স্বামী ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল যখন তোমার উপরে নারাজ, তোমার সঙ্গে আল্লাহ আল্লাহ রসুল যখন কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের তুলনায় তোমার মহব্বত আমার অন্তরে নাই বলে স্ত্রী বেরিয়ে পড়ল। কি শুনছেন? ঠিক এই সময়ে মজার কথা এবার শুনুন। এই সময়ে গাসসানের খ্রিস্টান বাদশা, কি জায়গার নাম বলেছি বাবু? গাসসান। গাসসানের খ্রিস্টান বাদশা হযরত কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন। এই শুনুন ভালো করে। কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন যে তুমি হযরত মুহাম্মাদের অনুসারী, হযরত মুহাম্মাদের পাগল গোলাম ভক্ত, অথচ সেই মুহাম্মদ তোমার প্রতি এই দুরাচরণ করছে, দুর্ব্যবহার করছে, এতদিন হয়ে গেল তোমাকে গ্রহণযোগ্যতা দিল না, তোমার সঙ্গে কোনো সহযোগিতা করলো না, তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ করলো, এমনকি তোমার পরিবার থেকেও তোমাকে বিচ্ছিন্ন করে দিল। এখনো তুমি সেই মুহাম্মাদের দলে থাকবে? চলে এসো, আমি তোমাকে উচ্চ পদ দেবো, অনেক নেতৃত্ব দেবো, অনেক কিছু তোমাকে দেব, তুমি চলে এসো। হযরত কাব ইবনে মালিক চিঠিটাকে পড়লেন, সহিহ বুখারীর হাদিস। চিঠিটাকে পড়ে সেখানে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, এটি আমার জন্য আর একটা চরম পরীক্ষা। এই কথা বুঝতে পারেননি? এটা আমার জন্য, একদিকে দুনিয়ার লোভে যুদ্ধে যায়নি, তার একটা শাস্তি আমার উপরে চলছে, আর এদিকে খ্রিস্টান বাদশা আমাকে ডাকছে আমার দলে চলে এসো, আমি তোমার মাথায় তুলে দেবো, উঁচু পদ দেবো। হযরত কাব ইবনে মালিক চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। বললেন, এটা আমার জন্য আরেক পরীক্ষা, এটা আমার জন্য ঈমানের পরীক্ষা, এটা আমার জন্য হক নীতির পরীক্ষা, এটা আমার জন্য আমলের পরীক্ষা। আমি আমার জীবন আমার আল্লাহ আল্লাহ রসুলের বিধানে বিলীন করে দেবো। তাই বলে আমার নীতিকে বিসর্জন দিয়ে, ইহুদি চরিত্র নিয়ে, খ্রিস্টানি চরিত্র নিয়ে অন্য দলের কাছে মাথা নত করব, এটি কখনোই আমি কাব আমার দ্বারা সম্ভব নয়। জি প্রিয় ভাইরা আমার, 50 দিনের মাথায় আল্লাহ পাকের হুকুম চলে এলো।
আল্লাহ পাকের হুকুম চলে এলো, আল্লাহ পাক ওনাদেরকে মাফ করে দিলেন। আবার যথারীতি রাসূলের এবং সাহাবায়ে কেরামদের সঙ্গে পূর্ণ মিল মিলাপ মহব্বত পূর্বের মতো সব আবার ঘটিয়ে দিয়ে বললেন, যাও তোমরা দুনিয়ার লোভে ইসলামের ডাক জিহাদে শরীক হতে পারোনি, এই গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কিন্তু তার আগে কাব ইবনে মালিককে চূড়ান্ত পর্যায়ের ধৈর্য, কষ্ট এবং হকের জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে না হয়নি? জি, আজকের দেশের সাধারণ মানুষ বলি আর একদল মৌলবী বলি, রাজনীতির নেতারও হালদা, আজকের এ দলে তো কালকের ও দলের পতাকা ধরিয়ে আর একদল মৌলবী হয়েছে খেয়ে আর পড়িয়ে, এর গায়ে এত পরিমাণ লোভ বেড়ে গেছে। জি, এ দল যদি আজকে বাদ দেয়, রাজনীতির নেতাকে মতন কালকে ও দলে গিয়ে হাজির। এই কথা বলেন, এদের উচিত ছিল কাব ইবনে মালিকের কাছ থেকে শিক্ষা নেওয়া। এদের উচিত ছিল জি ইহুদিদের কাছ থেকে শিক্ষা নেওয়া। ইহুদিরা বলেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে বলেছিল, আগে বলেছিল আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, আমাদের মধ্যে ভালো ব্যক্তি, আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। জি ভাই, যে আব্দুল্লাহ ইবনে সালাম বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে তিনি আর ইহুদি নেই, তিনি মুসলমান হয়ে গেছে। তখন ইহুদি দলের লোকদের জিজ্ঞেস করলো আব্দুল্লাহ ইবনে সালাম কেন রকম, তা বলছে ও খারাপ, ওর বাপও খারাপ। ও খারাপ, ওর বাপও খারাপ। জি, আজকের এক শ্রেণীর মোল্লা মৌলবীদের চরিত্র হয়েছে ইহুদি মার্কা, খ্রিস্টান মার্কা। এদের উচিত ছিল জি কাব ইবনে মালিকের মতো আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি পেয়েছি, দাঁড়িয়ে থাকি আপন জায়গায়। জি, একদিন আল্লাহর রহমত ঘুরে এসেছে। জি, যদি দাঁড়িয়ে থাকি আল্লাহর রহমত একদিন ফের আমার উপরে ঘুরবে। কিন্তু দিন পার হয় না, রাত পার হয় না, সদ্য এরা জার্সি পাল্টে আর এক দলে গে। জি, আজকে বলে পেচ্চাপ, কালকে তারে বলে দুধ। কথা বলে, কালকে যারে বললো দুধ, আজকে তারে বলতে চাচ্ছে পেচ্চাপ। ভাই, এই মৌলবীদের দ্বারাই জাতির কি কল্যাণ হতে পারে বাপ? আল্লাহ আমাদের কি সাধারণ লোক যাই হই না কেন, নীতির জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকা দরকার। ইমানের জায়গায়, আমলের জায়গায়, হকের জায়গায়, সত্যের জায়গায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ কিসে খুশি, রসুল কিসে খুশি তা দেখবো এবং মনে রাখবো, জীবনে ওয়াদা খেলাপ করবো না, প্রতিশ্রুতি ভঙ্গ করবো না, নিজের বক্তৃতার উল্টো পথে নিজে চলবো না। কথা বলে জি, সম্মানিত ভাইরা আমার, শুরু থেকে পর্যন্ত একটা মিনিটও ফাও কথা বলে নষ্ট করিনি, একটানা কথা বলে এসেছি প্রিয় ভাইরা আমার। আর আপনারাও যথেষ্ট বসে ধৈর্যের সঙ্গে আল্লাহ যা বলিয়েছেন সে জ্ঞানের কথাগুলোকে আপনারাও শ্রবণ করলেন। আমার বক্তব্য আমি আপনাকে গোড়ায় বোঝাতে চেয়েছি, অজের মধ্য দিয়ে দান পেলে গুণ গাইতে হয়, উপকার পেলে উপকার স্বীকার করতে হয়। একদম আল্লাহ থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবার, বাপ মা হতে পারে, ওস্তাদ হতে পারে, প্রতিবেশী একটা ভাই হতে পারে, আমার কোনো আত্মীয় হতে পারে, কথা বুঝতে পারেনি, যার কাছ থেকে উপকার পাবো তার কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার। জি প্রিয় ভাই আমার, এই কথাগুলোর ভিতর দিয়ে আমি বর্তমান সময়টার অস্থির চরিত্র, অস্থির নীতি আর দুর্নীতিবাজ মোল্লা মৌলবীদের চরিত্রটাকেও কোরআন হাদিসের ওয়াজের ভিতর দিয়ে আলোর মতো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? জি, গাল কারুর নামে দেয়নি, গাল দিয়েছি এক বিন্দু নয়। জি প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার বক্তব্য আমি আবার আপনাদেরকে বলছি, আমরা কৃতজ্ঞতার একটা গুণ জোগাড় করি এবং স্থির নীতির একটা গুণ জোগাড় করি, আমরা ওয়াদা রক্ষার একটা গুণ জোগাড় করি, আমরা মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে আমরা ফল আমরাই পাবো, অন্য কেউ পাবে না। বাবা আল্লাহ বলেছেন মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্য করে, ওমান কাফারা, যে কুফরি করে ফাইন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ কারোর প্রশংসা কারোর গুণ গাওয়া আমার লাগে না, তোরা করলি তোর গা লাভ।